কখনো একসময় পৃথিবীর গভীরে বাস করত কিছু অজানা প্রাণী, যাদের মানুষ টাইটান বলে চিনত। তারা ছিল প্রকৃতির ভারসাম্যের রক্ষক। প্রকৃতির প্রতিটি ঝড়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আর সমুদ্রের ঢেউ সবকিছুই তাদের অস্তিত্বের সাথে যুক্ত ছিল। মানুষ তখনও জানত না এই দানবেরা ধ্বংস নয়, বরং সৃষ্টি ও পুনর্জন্মের প্রতীক। তারা ঘুমিয়ে থাকত হাজার বছর ধরে, শুধু তখনই জেগে উঠত যখন পৃথিবী বিপদের মুখে পড়ে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাদের ভুলে গেল। গল্প হয়ে গেল কিংবদন্তি, আর কিংবদন্তি হারিয়ে গেল অন্ধকার ইতিহাসে। তবুও পৃথিবীর বুকের গভীরে তারা আজও নিঃশব্দে ঘুমিয়ে আছে। পৃথিবী যখন আবার সাহায্য চাইবে, তারা আবার জেগে উঠবে। একদিন প্রশান্ত মহাসাগরের গভীরে ভূমিকম্প। প্রথমে মনে হলো সাধারণ একটা সিসমিক কম্পন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সমুদ্র যেন পাগল হয়ে উঠল। তরঙ্গ একের পর এক ভেঙে পড়ছে উপকূলে, বাতাসে লবণ আর ধাতুর গন্ধ ছড়িয়ে পড়ছে। জাহাজের সেন্সরগুলো এক অদ্ভুত শব্দ শনাক্ত করছে, যা কোনো যান্ত্রিক নয়, কোনো প্রাকৃতিকও নয়। সমুদ্রের নিচে যেন কিছু একটা নড়ছে, মাটি ফেটে যাচ্ছে, আগ্নেয় ধোঁয়া উঠছে পানির ভেতর থেকে। গভীর সমুদ্রের সেন্সর দেখাচ্ছে এক বিশাল ছায়া ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। বিজ্ঞানীরা হতবাক। তাদের একটাই কথা, এটা কোনো প্রাকৃতিক কম্পন নয়, এটা কিছু অন্য কিছু। স্কাল আইল্যান্ডে গর্জে ওঠে পাহাড়, ভূমি ফেটে যায়, মাটি কাঁপে যেন কোনো দৈত্য নিঃশ্বাস নিচ্ছে ভিতর থেকে। জঙ্গলের পাখিরা উড়ে পালায়, গাছের মাথা দুলে ওঠে ঝড়ে। তারপর পাথরের স্তূপ থেকে ধীরে ধীরে উঠে আসে এক বিশাল ছায়া। ধুলো মিশে যায় বাতাসে, বজ্রের আলোয় দেখা যায় সেই রূপ। অর্ধেক পাথর, অর্ধেক প্রাণী, চোখে আগুনের মতন জ্যোতি। সে গর্জে ওঠে। স্কাল আইল্যান্ডের প্রতিটি প্রাণী স্তব্ধ হয়ে যায় সেই শব্দে। হাজার বছরের ঘুম ভেঙে এক প্রাচীন টাইটান ফিরে এসেছে। কিন্তু সমুদ্র শান্ত নয়। গভীর অন্ধকার তরঙ্গের নিচে কিছু একটা নড়ছে। হাজার বছরের নিদ্রা ভেঙে জেগে ওঠে এক দানব, যে একসময় সমুদ্রের রাজা ছিল। তার দেহ লম্বা, আঁশে ঢাকা, চোখ দুটি জ্বলছে নীল আগুনের মতো। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন তার নিঃশ্বাসে নড়ে ওঠে। পানির তলদেশ কেঁপে উঠে, মাছেরা পালায়, প্রবাল ভেঙে পড়ে। জাহাজের নিচে বিশাল ছায়া ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য বজ্রের আলোয় দেখা যায় তার রূপ, মানুষের কল্পনার থেকেও ভয়ঙ্কর। এই সেই সি টাইটান, যে এখন আবার পৃথিবীর মুখে ফিরছে। গাছের ডাল ভেঙে পড়ছে, আগ্নেয়গিরির আগুন উছলে উঠছে আকাশে, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পাহাড়ের গায়ে। মেঘের গর্জনে মিশে গেছে টাইটানদের হাঁক, এক ভয়াল সঙ্গীত যা ঘোষণা দিচ্ছে তাদের প্রত্যাবর্তনের। স্কাল আইল্যান্ডের আকাশে বিদ্যুৎ ঝলসে ওঠে, কং গর্জে ওঠে তার সর্বশক্তি দিয়ে। দূরে সমুদ্রের বুক ফুঁড়ে উঠে আসে সেই দানব সি টাইটান। তার চিৎকারে সমুদ্র ফেটে যায় যেন। মাটি, জল আর আকাশ সব যেন প্রস্তুত এক মহাযুদ্ধের জন্য। এবার এটা শুধু টাইটানদের যুদ্ধ নয়, এটা প্রকৃতির অস্তিত্বের লড়াই। যেখানে একপাশে কিংকং
আর অন্য পাশে সমুদ্রের অজগর যুদ্ধের মঞ্চ সাজিয়ে ফেলেছে প্রকৃতি নিজেই। স্কাল আইল্যান্ডের তীরে মুখোমুখি দুই দানব, কিং কং এবং সি সার্পেন্ট। বাতাস থমকে গেছে, ঢেউ থেমে আছে, প্রকৃতিও যেন নিঃশ্বাস ধরে অপেক্ষা করছে এই মুহূর্তের জন্য। তারপর প্রথম গর্জন শোনা যায় কংয়ের মুখে, এক এমন গর্জন যা পাহাড় কাঁপিয়ে দেয়, আকাশে বজ্রের মতো প্রতিধ্বনি তোলে। শার্প তাতে জবাব দেয় তার ভয়ঙ্কর হাঁকে, সমুদ্রের জল ফেটে যায়, ঢেউ আছড়ে পড়ে তীরে। দুই দানব একে অপরের দিকে তাকায়, দুজনের চোখে একই জ্বলন্ত প্রশ্ন, কে হবে এই পৃথিবীর সত্যিকারের রাজা? তারপর প্রথম আঘাত, কংয়ের মুষ্টি সমুদ্র ফুঁড়ে গিয়ে আঘাত করে সার্পেন্টের মাথায়, পানি ছিটকে আকাশে উঠে যায়, আর সেই শব্দে কেঁপে ওঠে আকাশ। প্রকৃতি বুঝে যায় যুদ্ধ শুরু হয়ে গেছে। সাপের শরীর কংকে জড়িয়ে ধরে, তার বিশাল আশে ঢাকা দেহ কংয়ের বুক চেপে ধরে যেন ইস্পাতের শিকল। কং লড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সমুদ্রের ঢেউ চারপাশে ঘূর্ণির মতো ছুটে বেড়াচ্ছে। সার্পেন্টের দাঁত কংয়ের কাঁধে বসে, তার বিষাক্ত নিঃশ্বাসে আকাশ ভারী হয়ে ওঠে। কিন্তু কং হার মানে না, চোখে আগুনের মতো দৃঢ়তা। সে দুই হাতে আঁকড়ে ধরে সাপের গলা, আর এক টানে ছিঁড়ে ফেলে তার মোটা আঁশ। বজ্রপাতের আলোয় সেই দৃশ্য যেন মহাবিস্ফোরণ। সি সার্পেন্ট ব্যথায় গর্জে ওঠে, তার শরীর ছটফট করে সমুদ্র জুড়ে। আর কং আকাশের দিকে মুখ তুলে এক প্রচণ্ড গর্জন তোলে, যে গর্জন পাহাড়, বন আর সমুদ্রের ওপরে প্রতিধ্বনিত হয়। এই যেন পৃথিবীর নিজস্ব হৃদয়ের আওয়াজ, প্রকৃতির এক অনন্ত আর্তনাদ, যা জানিয়ে দেয় যুদ্ধ এখনো শেষ হয়নি। আকাশে বজ্রপাত, সমুদ্র লাল হয়ে উঠেছে। দুই দানবের শেষ সংঘর্ষে পৃথিবী কাঁপছে যেন। সি সার্পেন্ট শেষ শক্তি দিয়ে কংকে আঘাত করে, কিন্তু কং থেমে থাকে না। সে দুই হাতে ধরে সাপের মাথা, এক গর্জনে ছিঁড়ে ফেলে তার বিষ দাঁত। সার্পেন্ট ছটফট করে, সমুদ্রের ঢেউ একবারে উল্টে দেয় আকাশের প্রতিচ্ছবি। তার বিশাল দেহ ধীরে ধীরে ডুবে যায় গভীরে, অন্ধকারে মিলিয়ে যায় এক যুগের সমাপ্তি। কং হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে উপকূলে। বজ্রের আলোয় দেখা যায় তার চোখে প্রতিফলিত শান্তি। সে জানে যুদ্ধ শেষ, কিন্তু প্রকৃতি এখনো অশান্ত। দূরে আকাশে ছড়িয়ে পড়ছে ভোরের আলো। সমুদ্র নিস্তব্ধ, বাতাস থেমে গেছে, কিন্তু কোথাও পৃথিবীর গভীরে আবারও কেঁপে ওঠে মাটি, যেন কোনো নতুন শক্তি নড়ছে ভিতরে। এই যুদ্ধ হয়তো শেষ হয়েছে, কিন্তু টাইটানদের কিংবদন্তি শুধু শুরু হলো।